হরে কৃষ্ণ। তাহলে যতত হি অপি কুন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মন। হ্যাঁ, হে কুন্তেয়, ইন্দ্রিয়ের সময় এতই বলবান এবং ক্ষোভকারী যে তার অতি যত্নশীল বিবেকবান পুরুষের মনকেও বলপূর্বক বিষয়সমূহকে আকর্ষণ করে। হ্যাঁ, তো ইন্দ্রিয়গুলির শক্তি এখানে বলছেন। আমাদের মন একটা ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় একটা মন, আর তারা বিবেক বুদ্ধিকে হার মানিয়ে দেয়। হ্যাঁ, যে কোনো একটা ইন্দ্রিয়। তা আমরা যতই যত্নশীল হই না কেন, বলছি যত্নশীল বিবেকবান পুরুষের মনকেও বলপূর্বক, যে যত্নবান, হ্যাঁ, বিবেক সম্পন্ন, তার মনকেও হার মানিয়ে দেয়। ঠিক আছে, তা কতটা সংযত হওয়া প্রয়োজন রয়েছে। তাই অনেক মুনি ঋষি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়কে দমন করতে চেষ্টা করেন, কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন। মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকা রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধঃপতিত হন। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। এর থেকে বোঝা যায় কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না, যতক্ষণ না মনকে কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত না করা হচ্ছে। তাই আমাদের ইন্দ্রিয়কে খুব বেশি বিশ্বাস করার প্রয়োজন নেই। যদিও আমি অনেক কিছু করছি মনে হতে পারে, কিন্তু এরকম অহংকার আমাদের পতনেরই কারণ হয়ে যাবে। এরকম ভাবাটা। অনেকের অনেক তপস্যায় ভঙ্গ হয়ে গেছে, তাই না? অনেক তপস্যা ভঙ্গ হয়ে গেছে। যেমন বললাম কি 100টা 99টা সত্য কথা বলে একটা যদি মিথ্যা হয়ে যায় তবু বলে মিথ্যাবাদী। হ্যাঁ, উল্টো দিকে 100টা মিথ্যা কথা বলে যদি একটা সত্য কথা বলি, 99টা মিথ্যা, একটা সত্য, তখন ওই একটা সত্যকে বিশ্বাসই করবে না কেউ। কারণ 99টা মিথ্যার কাছে একটা সত্যকে পাত্তাই দিবে না। কিন্তু 99টা সত্য কথা বললে, একটা মিথ্যা বললে, একটা মিথ্যাই 99টা সত্যকে, তপস্যাকে ভঙ্গ করে দেবে, মিথ্যাবাদী বানাই দেবে। হ্যাঁ, তাহলে কতটা সংযত হতে হবে? হ্যাঁ, কতটা ভাবুন, একবার ভেবে দেখুন। তাই সেই শিক্ষা বলছেন, যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে এরকম বিভিন্ন মানে কি তাদের প্রতিক্রিয়া জানি, প্রতিক্রিয়ার ফল, তথাপি যদি আমি অহংকার প্রসূত গর্ব করি, তাহলে সেই তপস্যা অনেকেরই ভঙ্গ হয়ে গেছে, আমারও আপনারও হয়ে যাবে। হ্যাঁ, অতএব এই জন্যে যেটা করি সেটা কাউকে বলতে নাই প্রথমত, তাইলে আর আপনি কার্যসিদ্ধি করতে পারবেন না, বাধা হয়ে যাবে। সেই তপস্যার ক্ষেত্রে খুব সংযত এবং মৌনভাবে ব্রত করলেই ভালো। আপনি কেউ ব্রত করছেন তা যেন কেউ না জানে। হ্যাঁ, তাহলে আপনার তপস্যার ফল হরণ হয়ে যাবে। চেষ্টা করবেন। যেমন অনেক সময় দানের কথা শোনেন না, যে ডান হাতে দান করলে বাঁ হাত যেন না জানে। হ্যাঁ, বিশ্বাস করবে না,
একই শরীরে দুটো হাত হলেও বিশ্বাস করবে না, হ্যাঁ, জানাবে না বা হাতকে ডান হাতে দান করলে। ঠিক সেরকম অনেক কিছু তপস্যার ক্ষেত্রে যদি আমরা আমাদের বলপূর্বক বা হ্যাঁ লোকের কাছে বড়াই করি বলে, তাহলে সেই তপস্যা কিন্তু রাখা মুশকিল হয়ে যাবে। দুর্বাসা ঋষির এখানে উদাহরণ রয়েছে যে মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মুনি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে। অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন। আর তিনি এত বড় তেজস্বী ছিলেন, হ্যাঁ, কত বড় তেজস্বী বুঝতে পারছেন? অভিশাপ দিলে ভস্ম হয়ে যাও, হ্যাঁ, কিন্তু অমর মহারাজের প্রতি করতে পেরেছিলেন? কেন পারলেন না? না, তিনি ন্যায় থেকে সরে গেলেন। হ্যাঁ, ন্যায়ের পথ থেকে যেই অন্যায় একটা ভুল পথ অনুধাবন করলেন, ওনার তপস্যার ফলও আর কার্যকরী হলো না। হ্যাঁ, মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভ্রমণে মগ্ন ছিল, তাই তার কোনো ক্ষতি হলো না। কিন্তু অপরদিকে দুর্বাসা মুনি কি বলছেন? প্রাণ বিপন্ন হয়ে পড়ার মতো। সুদর্শন, ভগবানের সুদর্শন তাকে এমনভাবে তাড়া করছে যে ত্রাহি ত্রাহি ভাবে সে ছুটে বেড়াচ্ছে সব জায়গায়, যতক্ষণ না অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা প্রার্থনা না করল, ততক্ষণ পর্যন্ত এইভাবে চলতে থাকলো। পরের শ্লোক, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসে হি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ, যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তাহলে এক সংযত করতে হবে, ইন্দ্রিয়কে সংযত করতে হবে। সংযত করলেই হবে না, ভগবান বলছেন আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তিনি আচরণ করছেন, তার ইন্দ্রিয়কে সম্পূর্ণ বশীভূত করেছেন। ভগবান বলছে আমার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে তিনি স্থিতপ্রজ্ঞ, তার অধপতনের এতটা সম্ভাবনা নেই যেটা কৃষ্ণ ভাবনাহীন ব্যক্তির মধ্যে দেখা যায়। হ্যাঁ, তো এখানে কৃষ্ণ ভাবনার একটা ফল না, কত সুন্দর। কৃষ্ণ ভাবনা করলে একটা ভগবান থেকে আলাদা শক্তি প্রাপ্ত হয়ে যায়। মানে আমার ইন্দ্রিয়গুলি দুর্বল, সেখানে ভগবান হচ্ছেন আমার নিয়ন্তা, তাহলে আমার ইন্দ্রিয়গুলিও ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, সেখানে অধপতিত হওয়ার মাত্রাটা কমে যাচ্ছে। হ্যাঁ, কমে যাচ্ছে না? যেমন দেখুন, মানে রোড পারাবারে বাবা যদি ছেলের হাতটা ধরে থাকে তাহলে বিপদের সম্ভাবনাটা অনেকটা কম, আর ছেলে যদি বাবার হাতটা ধরে থাকে তাহলে বিপদের সম্ভাবনাটা বেশি, কারণ ছেলে ছেড়ে দিলেই বাবা ধরতে পারবো না। আমরা যদি কৃষ্ণকে ধরে থাকি তাহলে আমাদের ইন্দ্রগুলির সংযম ক্ষমতা বেশি থাকবে, অধপতিত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, কারণ যেহেতু আমরা কৃষ্ণের আশ্রয় রয়েছি আর সব কিছু কৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই জগতে, তাই না? যেহেতু কৃষ্ণের দ্বারাই নিয়ন্ত্রিত হয় আর আমরা কৃষ্ণের আশ্রয় রয়েছি, তা সেখান থেকে আমাদের সুরক্ষার ভাগটা বেড়ে যায়, অধপতিত হওয়ার সম্ভাবনাটা কমে যায়, তাই না? বা ভগবান তো বলেছেন যে মৃত্যুর সময় যদি কেউ আমাকে স্মরণ করে নিতে পারে তাহলেই সে জন্মমৃত্যু চক্রতে উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, তাহলে কৃষ্ণ ভাবনার একটা সুফল দিক রয়েছে। না না, যে কৃষ্ণ নাম করে, হ্যাঁ ওইটা ভালো করেছেন উনি পড়াশোনা,
যে আমি তাহলে মৃত্যুর সময় করে নেবো, আমার এত গীতা শোনার কি দরকার, আর এত তপস্যা করারই কি দরকার, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, কংস কৃষ্ণ উচ্চারণ করতে পেরেছিল মৃত্যুর সময়, কেন বলুন না? সবসময় কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করতো। হ্যাঁ, যেদিন থেকে দৈব মনে শুনেছে সেদিন থেকে শুধু একটাই শব্দ, হ্যাঁ। তবে কিন্তু ভয় দেখেছে, ও তো বেশি কৃষ্ণ চিন্তা করেছে, ভয়ে দেখেছে। তাহলে মৃত্যুর সময় বেরিয়েছে। হ্যাঁ, রাবণ যেদিন থেকে সিদ্ধ উদ্ধার করছে সেদিন থেকে ওর কানে সুদেবের ভয়, এই মারবে রাম, এই মারবে রাম, এই রাম মারবে। রাম রাম সব। হ্যাঁ, বউ চুরি করে ছেড়ে দেবে কেউ? হ্যাঁ, ধন চুরি করলে ছেড়ে দিত, যা খাগা। বউ চুরি করে নিয়েছি, হ্যাঁ, ছেড়ে দেবে কেন? না, চুরি করার তো কিছু বিষয় আছে না, তবে ছেড়ে দেবে না। হ্যাঁ, অতএব রাবণের একটাই চিন্তা ছিল, রাম আসতে নাম আসতে। রাম, তাই না? তাই মৃত্যুর সময় রাম বলেই, হ্যাঁ, হলো। তা আমরা যদি সারা জীবন কৃষ্ণ চিন্তা না করি, তো কৃষ্ণ চিন্তা দুইভাবে করা যায়। হ্যাঁ, দুইভাবে হলো না? একজন ভক্তি ভরে ভগবানের নাম নিচ্ছে, আর একজন শত্রু ভাবে হলো ভগবানের নাম নিচ্ছে, দুটা নামই নিচ্ছে। হ্যাঁ, ওরা তো ভক্ত ছিল আগের জন্মে। আগের জন্ম হোক সেই জন্ম হোক, কোন জন্মের তো আমাদের দেখার দরকার এখন আছে কি? এখন আমরা যদি দেখি তাহলে ওরা কি আসুরিক, হ্যাঁ, আসুরি প্রকৃতির। হ্যাঁ, আমরা যে শাস্ত্রকে মানছি ওরা সেই শাস্ত্র মানে না, ওরা অন্য কিছু একটা মানে। হ্যাঁ, ওরাও মানে, ওরাও তপস্বী, কিন্তু কি ধরনের তপস্বী বলছে? কৃষ্ণ বিমুখ, তারাও তপস্যা করে। হ্যাঁ, এখানে যে উদাহরণ বললেন যে বিশ্বামিত্র মুনি, হ্যাঁ, বিশ্বামিত্র, তো তিনি তো মুনি একজন, তো তার তপস্যা নাই? কিন্তু কৃষ্ণ ভিত্তিক তপস্যা ছিল কি? ছিল না। হ্যাঁ, তাই বলে ওই যে কার বলল, মেনকার রূপে মুগ্ধ হয়ে তার তপস্যা ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, অন্য ঠাকুরকে ডাকছিল। তাই এখানে আমাদের ভালোভাবে এই গুরুত্ব তাৎপর্যটি শ্রবণ করা যারা প্রয়োজন। ভগবত প্রাপ্ত করেছে তারাই ভগবত ধাম যায়। ভগবত প্রাপ্ত মানে কি করে করা যায়? এই অনুশীলন, শুধু অনুশীলন করলেই তো অনুশীলন না করলে কি করে হবে? অনুশীলন তো করতে হবে। বললাম যে শত্রুভাবেই নাম নেই আর মিত্রভাবেই নাম নেই, নাম তো হচ্ছে। হ্যাঁ, তা আমরা কি শত্রুভাবে নাম নিতে পারবো না? তাহলে তো আমাদের কোনো একটা কারণ থাকতে হবে। হ্যাঁ, যেমন কে পুলিশে চিন্তা করে যে আসামি, তা আমি কেউ আসামি না, তো আমাদের ওইরকম চিন্তা থাকবে? এই হ্যাঁ, একটা সাইকেল আওয়াজ হচ্ছে, মনে যেন দরজা রাখে ঠুকলে, হ্যাঁ, কি তার তো সব কিছুতেই আতঙ্কের মতন আসছে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে সেটা স্মরণ করবো তাহলে? হ্যাঁ, পারবো কি? পারবো না। তাই আমাদেরকে ভক্তির মাধ্যমে এটা প্রবেশ করার শিক্ষা বলছেন। যদি আমরা ভক্তির মাধ্যমে ভগবানের নিয়মিত এগুলিকে অনুশীলন করি, সংযম নিয়ম মানে তো একবার না, আমি একবার কথা বললাম না মানে কি আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কি? হ্যাঁ, না, আমাকে সেটা অনুশীলন করতে হবে, এমনভাবে অনুশীলন করতে হবে যেন শ্রদ্ধা করে ভগবানের নাম নিতে পারি। হ্যাঁ, তাহলে সেরকম ফল প্রাপ্ত হব, ঠিক না? হ্যাঁ, তবে শত্রুভাবও নেওয়া যায় আর মিত্রভাবও নেওয়া যায়, কিন্তু শত্রুভাব প্রকাশ করারও তো কঠিন আছে না? আপনি কি করে শুধু শুধু একজনকে শত্রু ভাববেন বলুন তো? হ্যাঁ, কারণ না থাকলে ভাবা যায়? হ্যাঁ, কিছু কারণ না থাকলে কি ভাবা যাবে? সেটা সম্ভব নয়। বরং এইটা সম্ভব গীতার শিক্ষা অনুযায়ী, যে আমরা যদি কৃষ্ণকে স্মরণ করি, কৃষ্ণের সেবা করি, হ্যাঁ, কৃষ্ণের কথা শ্রবণ করি, হ্যাঁ, তাহলে কৃষ্ণ যেহেতু আমরা শরণাপন্ন হয়েছি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করে চলতে পারি। যদি বিশ্বাস না করে তাহলে কী করে হবে? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, আর ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যদি আমি বর্জন করি যেগুলো প্রতিকূল, আর যেগুলো অনুকূল সেগুলো গ্রহণ করি, বলছে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই বিশ্বাসটা তুমি রাখতে পারো যে হ্যাঁ, নিশ্চয়ই কৃষ্ণ তোমাকে
রক্ষা করবে। কিন্তু যে কৃষ্ণকে মানেই না, কৃষ্ণ চিন্তা করেই না, হ্যাঁ, কৃষ্ণের কথা শ্রবণ করেই না, তাই কৃষ্ণ কীভাবে রক্ষা করবে? হ্যাঁ, কীভাবে রক্ষা করবে বলুন? তা তার কর্মফলের মাধ্যমেই, যদিও সবারই ভক্তরও কর্মফল আছে, ওদেরও কর্মফল আছে। ভক্তের কর্মফল যেহেতু ভগবানের সেবায় চলে এসেছে, তাহলে ভগবান তাকে রক্ষা করবেন। ভগবান পারেন, তাই না? ভগবান পারেন সব কিছু ছেড়ে দিয়ে ভগবান আসে। কী বলছে? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। ভগবানই বলছেন, হ্যাঁ, যে সব কিছু ছেড়ে আমার শরণাপন্ন হবে। স্বাস্থ্য, জ্ঞান, এটা ওটা সেটা ছেড়ে দিয়ে শুধু কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণের সেবা, কৃষ্ণের নাম, কৃষ্ণ কথা শ্রবণ এই করছে। হ্যাঁ, তাহলে তো ভগবান বলছেন আহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। যদি সে এইভাবে আসে, নিশ্চয়ই আমি তাকে রক্ষা করব, তার সমস্ত পাপ থেকে রক্ষা করব। তো ভগবান বলেছেন, সেটা ভগবান করেন, তাই নাম তো তার অচ্যুত। তিনি তার কথা থেকে কখনো চ্যুত হন না। আমাদের এই জন্য এই যে এখানে বলেছেন এই মত পর আসিত, মত পর, হ্যাঁ, মত পর মানে আমার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যে করে সেটাকে মত পরা বলছে ভগবান। তো এখানে মত পরা শব্দটি খুব তাৎপর্যপূর্ণ। কিভাবে মত পরা হওয়া যায় তা মহারাজ অমরসির আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। হ্যাঁ, অমর মহারাজ কীভাবে করতো দেখুন। মতপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত ছিল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, মদ ভক্তি প্রভাবেন সর্বেন্দ্রিয় বিজয় পূর্বিকা সাত্মা দৃষ্টি সুলভেতি ভাব। পুরোটি আর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে কেবল ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে সংযত করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে কেবল ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে সংযত করা যায়। তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন। যোগসূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুকে ধ্যান করতে। শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। হ্যাঁ, বলছি ধ্যান করবে তো শ্রীবিষ্ণুকে ধ্যান করো। শ্রীবিষ্ণু মানে শঙ্খ চক্র গদা পদ্মধারী পরমেশ্বর ভগবান বিষ্ণুকে তুমি ধ্যান করো। যে সমস্ত তথাকথিত যোগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছু ধ্যান করে, তারা কোনো অলিক ছামূর্তি দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে। ছামূর্তি। কিন্তু যারা পরমার্থ সাধনে প্রয়াসী, তারা কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন, সরলভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন। এটি হচ্ছে প্রকৃত যোগের উদ্দেশ্য বা যোগের প্রকৃত উদ্দেশ্য। হ্যাঁ, যদি আমি যোগ করছি তাহলে আমরা সেটি সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হব। ভগবানের কথা শ্রবণে, ভগবানের কথা কীর্তনে, ভগবানের ভক্তের সঙ্গে, ভগবানের গীতা শাস্ত্রে তার কথা শ্রবণে আমরা নিয়োজিত থাকার চেষ্টা করব। এটি হলো যোগী। যোগী মানে এই নয় একবার নাম নিয়ে নিলাম, বাস হয়ে গেলাম আমি যোগী, আর সারাদিন ভগবানের চিন্তা নাই, হবে? সেটা যোগের দৃষ্টান্ত দিচ্ছে না। এবারে ভগবান একটি খুব সুন্দর শ্লোক অবতারণা করেছিলেন, হ্যাঁ, যে কিভাবে ইন্দ্রিয়কে সংযত না করলে ইন্দ্রিয়গুলি কিভাবে বিপদগামী হয় এবং আমাদেরকে অধপতিত করে। শুনুন। ধায়তে বিষণ পুংস সঙ্গস্তে সুপজাতে সঙ্গাত সজ্জাতে কাম কামাত ক্রোধ বিজাতে ক্রোধাৎ ভবতি সমহ সমহাত স্মৃতি বিভ্রাম
স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ পনস্যতি। ধাপে ধাপে ভগবান বলছেন ধায়তের বিষয়ান পুংস, তুমি যখন বিষয় থেকে ধাবিত হবে, মানে আমাদের ইন্দ্রিয় যখন বিষয় থেকে ধাবিত হবে, সঙ্গস্থে সুপজাতে, সঙ্গে সঙ্গে তাদের সঙ্গ পাওয়ার জন্যে বাসনা জেগে যাবে। হ্যাঁ, ঠিক না? যেমন দেখেন না, যা নেবে হরেক মাল 8 টাকা, ভাবলাম যাই একবার দেখি কী কী রয়েছে, আর দেখতে দেখতে এটা ওটা করতে করতে দিলেন এক গাদা কিনে ঘর চলে এলেন। হ্যাঁ, কি না দেখতে গেলে কিছুই ছিল না, আবার এনে দেখলেন সেগুলি জড়া করা আছে, তার কোনটি তেমন কোনো কাজে লাগছে না। এনেছি ওখানে নামানো আছে, কখন কাজে লাগবে কাজ জানি না। কেমন হয়ে গেল, কিছু পয়সা বেরিয়ে চলে গেল। তো সেগুলি পাওয়ার ইচ্ছা করে, আজ না পাই কী হবে, সংজ্ঞা সজ্জায়তে কামও, তা সেগুলি পাওয়ার কামনা জাগবে এরপর। হ্যাঁ, কামাত ক্রোধ বিয়াতে, যদি না পায় ক্রোধ হবে মনের মধ্যে। হ্যাঁ, সেগুলি না পেতে পারি, এবার ক্রোধাৎ ভবতি সমূহ, মোহ সৃষ্টি হবে। হ্যাঁ, আর সমূহা স্মৃতি বিভ্রম, এই মোহের ফলে স্মৃতি বিভ্রম হয়ে যাবে, স্মৃতি আর ঠিকমতো কাজ করবে না। আর ওই যে স্মৃতি ভংসা বুদ্ধি নাশ, যখন আমার স্মৃতি নষ্ট হয়ে যাবে তখন বুদ্ধি নাশ হবে, আর বুদ্ধি নাশ হলেই পনস্যতি, অধপতিত হব। হ্যাঁ, তাহলে ধায়তে বিষয়ের দিকে দৃষ্টি যাওয়ার ফলেই এটি ঘটল। যদি আমি বিষয়ের দিকে না তাকাতাম তাহলে আমার এটি হতো না। কেমন, বিষয়ের দিকে নিক্ষেপ করার ফলে তার ফলটা হচ্ছে এরকম মারাত্মক। হ্যাঁ, আমি ভেবেছিলাম আজ উপোস করবো, সকালবেলাতে দেখছি এত বড় একটা মিষ্টি সবাইকে দিচ্ছে, আমার দেখে মনে হলো এত বড় মিষ্টি ছেড়ে আজকে আর কেন তপস্যাটা করি, অন্য দিনই হবে। হ্যাঁ, এত বড় মিষ্টিটা কি করে ছেড়ে দেওয়া যায়? হ্যাঁ, কি করে হয়ে গেল তপস্যাটা ভঙ্গ মিষ্টির জন্য? হ্যাঁ, তো বিষয়টা এরকম যে লোভের বশবীত হয়ে তখন আমরা আমাদের সব কিছু ভুলে যাব। এই আজ শিবরাত্রি ছিল, যা শিবরাত্রি ছিল তো ছিল, একটা মিষ্টি খেয়েছি, এরপর হবে। হ্যাঁ, ঠিক না? তা আমাদের তখন স্মৃতি ভুলে যাব যে আমার কি করা উচিত, কি ছিল, কি বার। হ্যাঁ, সব ভুলে গেলাম, পরে মনে পড়ছে যে যা কি হলো আমার আজকে ব্যাপারটা। তো ভগবান এটিকে সুন্দরভাবে দেখুন আমাদেরকে বোঝাচ্ছেন যে বিষয় আমাদেরকে কিভাবে বিপদগামী করে। হ্যাঁ, সেই বিপদগুলো করে কখন, যখন আমাদের ইন্দ্রিয়গুলো বিষয়ের দিকে ধাবিত হয়ে যায়, নাইলে কিছু না। চার দেয়ালের মাঝে আপনি কি দেখতে পাচ্ছেন? কিছুই দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, সেখানে আপনি কৃষ্ণের ছবি দেখছেন, কৃষ্ণের ছবি দেখছেন, জপে মালা দেখছেন, তাহলে আপনার কি মনে পড়বে? হ্যাঁ, আর এর বাইরে চলে গেলেন, বিষয় দেখলেন, তো বিষয় দেখে কি মনে পড়বে? বিষয়ের চিন্তা মনে পড়বে। হ্যাঁ, তাই যার অন্তরে, আচ্ছা পড়ে অনুবাদরা, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সমহ, সমহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয়। ভগবান একটি সুন্দর সূত্র দিলেন যে আমরা কিভাবে ইন্দ্রিয়ের দ্বারা এরকমভাবে অধপতিত হচ্ছি, এটি কেউ এড়াতে পারবে না। কেমন, তাই আচার্য শিল প্রভুপাদ লিখছেন, যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়। হ্যাঁ, ইন্দ্রিয়কে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলিকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তখন সেই ইন্দ্রিয়গুলি জড়জগতের বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তৎপর হয়ে উঠে। হ্যাঁ, কি এমন কিছু যদি হয় বিশেষ তিথিতে,
কোথাও মৎস্য শিকার হচ্ছে, তো সে দাতা বলছে আর যে আসবে পরে তাকেই দেবো। হ্যাঁ, ঠিক না? তো যাবেন না, যাবেন না? হ্যাঁ, বিনা পয়সায় গেলেই পাওয়া যাবে। হ্যাঁ, তো তখন কি আর আমার মনে পড়বে যে আজ যে আমার বার ছিল, কালকে যে আমার উপবাস আছে, কি হবে? হ্যাঁ, তো এবারে ধরো কে বলে যে না আমি নিয়ে আসবো, রান্না করে রেখে দেবো, জল তো সচ্ছে সেই 2 দিন ধরে, ও তো আরো কষ্ট, কষ্ট নয়? ভুল বলছি? না, ও তো রেখে দিয়েছে। ওটা খাওয়ার জন্য। হ্যাঁ, দুদিন পরে। তার মনের মধ্যে কি চিন্তা থাকছে? ওই রাবণের কংস চিন্তার, কৃষ্ণ চিন্তা, রাম চিন্তার মতো হচ্ছে না? হ্যাঁ, বা কংসের কৃষ্ণ চিন্তার মতো হচ্ছে না? তিনি তপস্যা করবে, গাড়ি চিন্তা আছে, ভেজে রেখেছি কালিয়া করবো, এইটা এই করবো, এইটা ওই করবো, মাথাটা এই করবো, তাহলে কি হবে? তপস্যাটা কেমন হবে? হ্যাঁ, দারুণ হবে। তা জড় জগতের সকলেই ইন্দ্রিয় কার্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নাই। তাদের যদি না থাকে তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের কি করে এত সাহস আছে যে আমরা অধপতিত হব না? এইখানটা ভাবতে হবে, যদি ওরা অধপতিত হয় তাহলে আমাদের আর কি ক্ষমতা আছে যে আমরা অধপতিত হব না? জড় জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। তাহলে সব কিছু থেকে আলাদা। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহারাজ যা কিছু শুনলেন, হ্যাঁ, আমি কৃষ্ণ চিন্তা করি, কৃষ্ণের সেবা করি, কৃষ্ণের নাম করি, তাহলে আর ওই ব্রহ্মা শিব বা বিভিন্ন যে উদাহরণ তুলে ধরলেন, হ্যাঁ, তাদের দ্বারাও প্রভাবিত হব না। হ্যাঁ, বলছে ইন্দ্রের মায়ের এই যে কর্ণকুণ্ডল, ভগবান নরকাসুরকে বধ করে ফিরিয়ে দিলেন, সম্মানটা বাঁচালেন দেবমাতাদের। আবার সেই ভগবান যখন পারিজাত বৃক্ষটি আনার জন্য গেলেন দ্বারকাপুরী নির্মাণে, ইন্দ্র বলে যুদ্ধ করে নিতে হবে। কেমন তখন কি ভুলে গেল যে কৃষ্ণ ভগবান? হ্যাঁ, কি সে যদি নিয়ে যাবো বলে আমি তাকে কি করে রক্ষা করতে পারবো? ভুলে গেল। হ্যাঁ, তাই একমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই বলছেন এটা সম্ভব হবে, নচেত কোনো উপায়ে সম্ভব না। আমাদের অনেকে উপকার করে, কেউ বলে না উপকার হলেই শুলি পেতে হবে, তোমাকে উপকার করবে তো শুলি পাবে। উপকার পেলে এখান থেকে ভালো পাওয়া যায় না, ঠিক না? ভগবান পাইনি, আপনি পাবেন? ভগবান পেয়েছে, কি বললো, কবচ কুণ্ডল ফিরিয়ে দিল যুদ্ধ করে। হ্যাঁ, আর সেই ইন্দ্রের সাথে ভগবানকে আবার যুদ্ধ করত। হ্যাঁ, তাহলে আমরা কার উপকার করে কি করে ভালো একটা ফল পেতে পারি তার কাছ থেকে? কারণ উপকার করলে জানতে হবে খারাপ কিছু আসতে পারে, সেটার জন্য নিজেকে তৈরি থাকতে হবে। এটাই হলো পরোপকার। আর পরোপকার করলে এই ধরনের আসতে পারে, কিন্তু যদি আমরা কৃষ্ণ ভাবনায় থাকি তাহলে আমরা একটি আসতে পারে এটার উপর নির্ভর করে করব না। এটা ভালো কাজ আমি করব, হ্যাঁ, ফলটা কেমন আসবে আমরা সেটা করব না। তো তখন কে কি করেন? কৃষ্ণ তাদেরকে রক্ষা করেন। এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করেন, তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন, ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এইভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী যমুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ করে এক অপ্রাকৃত আনন্দের স্বাদ আস্বাদন করেন, যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পারেন। যমুনাচার্য ভগবানের এত মহান ভক্ত ছিলেন
যে তিনি ইন্দ্রিয় সুখকে ঘৃণা করতেন। ওই যে আমার ঘৃণা আসে, হ্যাঁ, থুতু ফেলতে ইচ্ছা করে, এরকম। কোনো কিছু বিষয় ভোগে থুতু ফেলতে ইচ্ছা করে। হ্যাঁ, আমরা কোন বিষয়ে থুতু ফেলি? জঘন্য বিষয়ে কিছু দেখলে ঘৃণায় থুতু ফেলি, সেটাই বলছেন। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকেই আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। সেটি হলো সাফল্যের রহস্য। ভগবত ভক্তি করলে এটা হবে, নাইলে হবে না, বৈরাগ্যের উদয় হবে না। হবে তবে আপনার বাবার যদি একটা পুকুর থাকে আর পুকুর থেকে যদি মাছ পাওয়া যায়, সিজনে গেল 10 কেজি পাবো, তাহলে কি আর ওই, হ্যাঁ, ওই স্বাদ ফেলে দিয়ে ভক্তি করতে পারবো? অনেক কঠিন হয়ে যাবে। হবে না, হবে না, যুক্ত আছে ওতেই। এখন কি করে আমি কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে পারবো? হ্যাঁ, তার জন্য অনেক তপস্যা লাগবে। আর সেই তপস্যাটা যে কোনো তপস্যা করলে হবে না, কৃষ্ণ ভক্তির, হ্যাঁ, শুদ্ধ কৃষ্ণ ভক্তির তপস্যা হতে হবে। তাহলে আপনি ওইটিকে জয় করতে পারবেন। তখন ওগুলিকে পালন করবেন, কিন্তু আহার করবেন না, না করবেন না। কেননা আপনি তখন ওই প্রতিটি জীবের প্রতি সহানুভূতি, জীব মাত্রই ভগবানের অংশ, তাই প্রতিটি জীব হলো ভগবানের সন্তান, তাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন ভগবান, তা আমার পক্ষে ওটা সম্ভব হবে না, এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে। তারপরে সে ধীরে ধীরে ওই বিষয়ের চিন্তা থেকে মুক্ত হবে, ভোগ বাসনা থেকে মুক্ত হবে। তাই বলছেন, ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না। দু একদিন হতে পারে, হ্যাঁ, ধরুন কেউ মারা গেছে, সেই জন্য 2 দিন আগে মারা গেছে, তো কি হবে? আর হবে? তখন তো আর তার মনে হচ্ছে না ওইটা হবে, কেন সে তৈরি না, এখন আর ওসব করা যাবে না। হ্যাঁ, কিন্তু যেই পেরিয়ে যাবে, ঠিক না, এই কটা দিন হবে না, তারপরে কেউ ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, সেটি বোঝাচ্ছেন। ভগবত ছাড়া জোর করে ইন্দ্রিয়কে দমন করা যায় না, কারণ ইন্দ্রিয় সমগে সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। যখন একটা পিরিয়ড শেষ হয়ে যাবে, চলো চলে গেল একদম, হ্যাঁ, সেই থেকে মনে চিন্তাটা ঢুকেই আছে, কিন্তু এখন, হ্যাঁ, পাচ্ছি না, লোকাচারে হোক, যেভাবেই হোক, হ্যাঁ, বা শোকের মাধ্যমে হোক, এখন একটু মুক্ত আছি। তার ফলে এইভাবে কখনোই ইন্দ্রিয় সুখ থেকে নিবৃত্তি পাওয়া যাবে না, যতক্ষণ না আমরা কৃষ্ণ ভাবনায় যুক্ত না হচ্ছি। তাই শিল রূপ গোস্বামী আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, প্রাপঞ্চিক কতয়া বুদ্ধা হরি সম্বন্ধিনী বস্তু ন, হরি সম্বন্ধী বস্তু ন, মুমুক্ষু খুবই পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। হ্যাঁ, খুব সুন্দর। প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু ন, মুমুক্ষু খুবই পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। ফল্গু নদী জানেন? ওই ফাল্গু নদী বলো না, ফল্গু নদী বলো, উপরে জল নাই, ভিতরে জল, হ্যাঁ, একদম পাওয়াল স্রোত, উপরে শুষ্ক বালি দেখবেন, ঠিক না? এখানে বলছেন এরকম কিছু কিছু তপস্যা আছে যারা বেশ তপস্যার ভাব দেখায়, আর ভিতরে ইন্দ্রভোগের তীব্র বাসনা, ওটা দেখা যাচ্ছে না, মানে সাজগোজের মধ্যে ওটা প্রকাশ পাচ্ছে না। হ্যাঁ, তো পড়লে ভালো বুঝতে পারেন কি বলেছে। ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সব কিছু দিয়েই ভগবানের সেবা করা যায়। যারা ভগবতত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে, ফলস্বরূপ যদিও তারা জড় বন্ধন থেকে মুক্তির কামনা করে, কিন্তু এইরকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না।
কি বললো, যদিও তারা জড়বন্ধন থেকে মুক্তির কামনা করে, কিন্তু এরকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না। তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফল্গু অর্থাৎ অসার। হ্যাঁ, যদিও কি অনেক কিছু ত্যাগ করেছে মনে হচ্ছে, কিন্তু ভিতরে পক্ষান্তরে ভগবদ্ভক্ত জানেন কিভাবে সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে হয়, তাই তিনি আর জড় চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না। দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব হচ্ছেন নিরাকার, তাই তিনি খেতে পারেন না, ভোগ করতে পারেন না। যারা নির্বিশেষবাদী, হ্যাঁ, তারা মনে করে ভগবান এসব ইন্দ্রিয় টিন্দ্রিয় ভগবানের, হ্যাঁ, কি নেই তো কী করে ভোগ করবে, হ্যাঁ, কি করে খাবে, নির্বিশেষবাদ তো কোনো শূন্য, হ্যাঁ। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করার অভিপ্রায়ে ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে। মৃত্যু হলেই আমি তো একদম, হ্যাঁ, মানে ভগবানের সাথে এক হয়ে যাব, কি বুঝলেন? তাহলে মৃত্যু পর্যন্ত আমাকে এই সংবরণটা করতে হবে, তারপর আমার কোনো চিন্তা থাকছে না, মনে করো ওরা। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা এবং ভক্তি ভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। হ্যাঁ, ভক্ত জানে ভগবান তার সব কয়টি ইন্দ্রিয় দিয়েই সব ধরনের কাজ করতে পারে। চোখ দিয়ে হাঁটতে পারে ভগবান, চোখ দিয়ে খেতে পারে, দর্শন সব কিছু করতে পারে, শ্রবণ করতে পারে, কান দিয়ে দেখতে পারে, কান দিয়ে শ্রবণ করতে পারে, ভগবানের একটি ইন্দ্রিয় অন্য সব ইন্দ্রিয় কাজ করতে পারে, কিন্তু আমরা একটি ইন্দ্রিয় দিয়ে একটি কাজই করতে পারি। আমরা কান দিয়ে শুনতেই পারবো, চোখ দিয়ে দেখতেই পারবো, পা দিয়ে হাঁটতেই পারবো, আমরা অন্য পা দিয়ে চোখের কাজ করতে পারবো না, পারবো না। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না। হ্যাঁ, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এটা আমার ইন্দ্রিয়ের বেগ হবে না, ওই যে আমি প্রসাদ খাচ্ছি ভগবানকে নিবেদন করে। হ্যাঁ, এইভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু পবিত্র হয়ে ওঠে। সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনে আর কোনো সম্ভাবনা থাকে না। হ্যাঁ, যেমন আপনি যদি একটি পাশের বাড়িতে জিনিস দরকার আপনি বলে নিয়ে আসলেন, তাহলে কি আপনার কোনো পানিশমেন্ট পেতে হবে? কিন্তু বলে না নিলেন আর নিয়ে চলে এলেন, তাহলে আপনাকে চুরির দায়ে শিকার হতে পারে, হবে না? হবে না, বলুন। হ্যাঁ, ঠিক ভগবানকে যদি আমরা এই যে ভোগ লাগানো, ভগবানকে, ভগবান আছেন, ভগবানের সব কিছু আছে, ভগবান গ্রহণ করেন, সেই মনোভাব নিয়ে আমরা ভগবানকে নিবেদন করছি। তার ফলে কী হচ্ছে, ভগবান গ্রহণ করেন এবং সেই সব পবিত্র হয়ে ওঠে। আর এইসব পবিত্র বস্তু গ্রহণ করার ফলে আমাদের আর অধঃপতনের সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার প্রয়াসে সব কিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয়। বলে এগুলো সব জড়জাগতিক, এগুলোর মধ্যে এগুলো যত প্রভাব আমাদের শরীরে মনে পড়বে তত আমাদের কি কর্মফল চক্রে আমরা আচ্ছন্ন হয়ে পড়ব। কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না। কৃত্রিম বৈরাগ্য, সামান্য উত্তেজনাতে তারা তাদের সংযমের বাঁধ ভেঙে যায়, সামান্য উত্তেজনাতে তাই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড়জগতের আবর্তে পতিত হয়। সেই জন্য এই সমস্ত মুক্তিকামীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার জোড়া প্রকৃতিতে পতিত হয়। হ্যাঁ, যেহেতু তারা সব কিছু জোর করে ছেড়ে ভাবছে মৃত্যু হলেই আমরা একদম নির্বিশেষ, হ্যাঁ, ভগবান তার সাথে মিলিত হয়ে যাবো, আমাদেরকে আর এই কর্মফল ভোগ করতে হবে না, আর আমি তো এই দেহকে ভোগ করিনি, জোর করে সেখান থেকে করেছি। হ্যাঁ, তা ফলগু, বুঝতে পারলেন না? বাইরে অত্যন্ত, হ্যাঁ, বৈরাগ্যের ভাব হলো, ভিতরের মধ্যে আমাদের যে বাসনাটাকে আমরা জোর করে নষ্ট করার চেষ্টা করছি, সেটা করা সম্ভব
হবে না। এখন এখানে ফল্গু বৈরাগ্য পেলেন, আবার শ্মশান বৈরাগ্য পাবেন এরকম। হ্যাঁ, যখন কেউ মারা যায়, খুব আত্মীয়, খুব ঘনিষ্ঠ, খুব ভালোবাসতো কি কোনো কিছু, সে মারা গেল, এখন সে তাকে পড়াতো, মনে হচ্ছে যাই শেষ দর্শনটুকু করে আসি। তো শ্মশানে গেছে, যে বলছে এই তো জীবন, হ্যাঁ, এত ভালো মানুষ চলে গেল, হ্যাঁ কি হবে কি না, হ্যাঁ কোনো কালে তো হরিভজন করা হলো না, এই আস্তে আস্তেই বলছি আমরা, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তো এই বলো হরি হরি বল করে আর কত পাপ থেকে মুক্ত হব আমি। আর ঘরে যেই এই আমি শুধু কৃষ্ণ ভক্তি করব, আর কিছু করবো না, কারণ কবেই কাঠে কয়লায় মিশে যাব, আর আমার আত্মীয় স্বজন সব এভাবে পড়ায়ে চলে যাবে তারা ঘর। হ্যাঁ, আর কে কাকে মনে রাখবে এইসব ভাবছে। হ্যাঁ, দিয়ে বলছে ঘরকে গেলেই আমি একদম শিখা তিলক রেখে কণ্ঠিমালা জপের মালা নিয়ে আমি শুধু ভগবানের নাম কীর্তন সেবা এটাই করবো, আর কিচ্ছু করবো না। আর যেই ঘরকে চলে এলো আবার ভুলে গেল, আজ থাক কাল থেকে, কাল থাক পরশু দেব, পরশু থাক তরশু দেব। এইটি বলা হচ্ছে শ্মশান বৈরাগ্য। শ্মশানে যতক্ষণ ছিল ততক্ষণ বৈরাগ্য ছিল, যেই শ্মশান থেকে ঘর চলে এলো আবার বৈরাগ্য উড়ে গেল। কি বুঝলেন? হ্যাঁ, এরকম আর কি, এরকম মর্কট বৈরাগ্য আছে। হ্যাঁ, মর্কট, হ্যাঁ, বান্দর, বান্দর, মর্কট বান্দর কেমন, হ্যাঁ কেমন কেমন উলঙ্গ সাধু, একদম ফলমূল খেয়ে থাকে আর কিছু খায় না। হ্যাঁ, কেমন, আর সঙ্গে থাকে আর 10টি বান্দরী। তো কেমন সন্ন্যাসী, এটা বলে মর্কট বৈরাগী। ফলমূল খেয়ে আছে, বাবারে উলঙ্গ সাধু, কত বড় তপস্বী। হ্যাঁ, ভাবছে সবাই এরকম, কিন্তু তার যে ভিতরের ব্যাপারটা সেটা আর কেউ জানতে পারছে না। এই জন্য ভগবান বলছেন। এই সমস্ত শিক্ষাগুলি এখান থেকে পাওয়ার উদ্দেশ্য কি, একটাই, যে আমরা আমাদের এই বিদ্যা বুদ্ধি দিয়ে নিজের মনকে বা ইন্দ্রকে যেন এরকম সংযত করে না চলি, তাদেরকে যেন উপযুক্ত শিক্ষার মাধ্যমেই চলি, যে তার প্রতিক্রিয়াটা কেমন। হ্যাঁ, ঠিক না, সারা জীবন তপস্যা করে পরীক্ষায় যেয়ে ফেল করে গেলাম, তার কি হলো? হ্যাঁ, ঠিক না, এত পড়াশোনা করলাম, এত মাস্টার নিলাম, আর পরীক্ষা হলে যে লিখতে পারলাম, তাহলে এই পড়াশোনার আর কি দাম রইল? তাই আমরা যদি এরকম সহজভাবে এটাকে না নিই, ভগবান এতভাবে বুঝাতে চাইছেন যেন আমরা এটাকে সহজভাবে না নিই, তাই না? সহজ তার পক্ষে হবে, যে এই যে ভগবদ্ভক্তির যে নিয়মগুলো রয়েছে সেটা, যেমন আমরা দেখুন কি এত তো বিয়া ঘর অনুষ্ঠান হোক না কেন, আমাদের জানুয়ারি মাসে 3 দিন 4 দিন অনুষ্ঠান হয়ে গেল সারা মাসটাতে। হ্যাঁ, কি কি পেয়েছিলেন? 3 তারিখে ফ্রাই রাইস, হ্যাঁ, পুষ্প অভিষেক। তারপর কি হলো 26 তারিখ, কি হলো বিরিয়ানি। হ্যাঁ, আবার 31 তারিখে কি ছিল? নিত্যান্তরদশী, কি বললাম? পোলাও, লুচি, পনির, আর কি বলবো সব, না না খেলে তো আর হলো পাওয়া যাচ্ছে না। তাহলে কি আমরা আর অন্য কোনো তাকাবো? ঠিক না। আবার আসছে মহাপ্রভুর আবির্ভাব তিথি। হ্যাঁ, তার মাঝেও একটা অনুমতি চাইলে হবে। এই যে শিবরাত্রি, যদি মায়েরা সব চাই শিবরাত্রির দিন ভাগবত কথা শ্রবণ করব, সেদিন যদি কেউ যেমন পাবে সেদিন, তার পরের দিনের পারণটা করব ভগবানের প্রসাদ খেয়ে। অনেকেই করে শিবরাত্রি করে তারপরের দিন পারণে তারা ভক্ত সঙ্গে করে, যে বৈষ্ণব সেবা হবে, ভগবানের সেবা হবে, ভক্তদের সেবা হবে, আমি সেখানে এটা করবো, কারণ মহাদেব পরম বৈষ্ণব। তাহলে দি সেই দিনটা সে এভাবে করে। তো যদি রাজি থাকে তাহলে আপনারা মেসেজ পেতে পারবেন, কি বলো? হ্যাঁ, হ্যাঁ,
রাজি থাকলে পেতে পারবেন। কেন? পরম ভাগবত, আমরা যে ভাগবত শ্রবণ করছি, সেই ভাগবত পরম্পরাতে মহাদেব পার্বতীকে বলার মাধ্যম দিয়ে এসেছিলেন, পেয়েছি আমরা। সুতরাং সেই ভাগবত, যিনি ভাগবত মানে ব্যক্তি ভাগবত মহাদেব, তার একটা তিথিকে আমরা পালন করছি। হ্যাঁ, তার কৃপা পাওয়ার জন্য। বিশেষ করে তিথিগুলি পালন করা হয় তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করার জন্য। হ্যাঁ, যে তুমি আমাকে কৃষ্ণে মতি দাও, কৃষ্ণ সেবায় মতি দাও, যেন আমি ভালোভাবে কৃষ্ণের ভক্ত হতে পারি, বৈষ্ণবদের সম্মান করতে পারি, বৈষ্ণবদের সেবা করতে পারি, গীতা ভাগবতকে শ্রদ্ধা করতে পারি, তাদেরকে আমি মেনে চলার চেষ্টা করতে পারি। এগুলো তিথিতে প্রার্থনা করার জন্যই তিথি। তিথি মানে এই নয় দাঁতের দাঁত দিয়ে বসে রইলাম আর সন্ধ্যাবেলায় জানি সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় ফল জল খাবো, আর কখন মনে পড়ছে সকালবেলায় অন্য একবার হলেই হয়। হ্যাঁ, কি বাপরে বাপ, তো এরকম করে কেউ কেউ বলে শিবের মতন বর পাওয়ার জন্য শিবরাত্রি করে। হ্যাঁ, তো অনেকে ভাবে, তা এবার আপনারা বলবেন শিবের মতো বর পেয়ে পরে কি কি উদ্ধার হতে পারবো কি? হ্যাঁ, তাই তো নারদ মুনি বলে দিয়ে চলে গেল তাকে পার্বতীকে। হ্যাঁ, যে এতগুলো হাড়, মুখের মুন্ডু যে আছে, ওগুলো কার? তোমার? তুমি ভাবছো আরো কত ভালোবাসা ছিল, তাদেরকে এখনো ভুলতে পারছে না, ঠিক না? তাই ওইসব শ্মশান মশানে ঘুরে বেড়ায় তাদেরকে পাওয়ার জন্য। হ্যাঁ, নারদের যা কাজ, কিছু শুনতে পাবো এখান থেকে। হ্যাঁ, তারপরে মা যখন শ্রবণ করেছিলেন ভাগবত, তখন সেখান থেকে শ্রবণ করেছিলেন যে তোমার এটাই প্রথম জন্ম নয়, এটাই শেষ জন্ম নয়। প্রতি জন্মে তোমার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু আমার জন্ম মৃত্যু হয় নাই। তাই তোমার যে মৃত্যু হয়েছে তার যে খুলি, তাকে আমি পরিত্যাগ করি নাই, এগুলি তোমারই। তাই তুমি পরম তত্ত্ব ভাগবত না শ্রবণ করার ফলেই তোমার এটা হয়েছে, তাই তো মুক্তি লাভ করতে পারো না। তখন পার্বতী বললো তাহলে আমাকে সেই ভাগবত শোনাও তুমি আমাকে। হ্যাঁ, আমি সেই ভাগবত শুনতে চাই। বুঝলেন ভগবানটা? তখন কি ভাবছিল ও অনেকের সাথে ভালোবাসা আছে আমি ছাড়া। হ্যাঁ, তত্ত্ব না জানলে এরকম হবে, আর তত্ত্ব জানলে এরকম হবে। যখন আপনি জানবেন শিব কৃষ্ণ ভক্তি দিতে পারে, তখন আপনি আবার স্বামী চাইবেন। সে স্বামী হয়তো আমাকে যেমন ব্যবহার করে টাক, হ্যাঁ, এক চড় মেরে কালাও করে দিতে পারে, কোথাও অবাধ্য হলে সারা জীবনটাই তার মতো করে চলতে হবে। তো তাইলে পারে কেউ? হ্যাঁ, কিছু হতেই পারে খুঁটিনাটি। তখন কি বলবেন? এমন স্বামীর থাকার থেকে না থাকাই ভালো। হ্যাঁ, এটা উদ্দেশ্য নয়। মানুষ যেটা যায়, যে তারা জানে না যে একজনও সুখী হয়নি এইভাবে আমিও সুখী হতে পারবো না। আমি সুখী হতে পারলে একটা পথ, হে হ্যাঁ মহাদেব পরম ভাগবত, তুমি আমাকে কৃপা করে কৃষ্ণ ভক্তি দাও, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। আর আমার যদি ভগবান কৃষ্ণ ভক্তের দাসী করে, তাহলে আমি সারা জীবনটা কৃষ্ণের সেবা করতে পারবো, পতি সেবার মাধ্যমে পরম পতি সেবা করতে পারবো। এটাই হলো পন্থা। বুঝলেন না? বুঝলেন না? আমার পতি যদি ভক্ত হয় তাহলে আমার কি সমস্যা থাকবে? তাহলে পতি এবং উপপতি উভয়েরই আমি সেবা করতে পারবো, আর সেই প্রার্থনাটাই করতে হয়। হ্যাঁ, কিন্তু মানুষ ভাবে ওই সিনেমাটি দেখছে, ভাবছে ও আমার স্বামী হলে ভালো হতো। হ্যাঁ, গায়ক দেখছে তো বলছে ওর মতো হলে হতো। হ্যাঁ, নর্তকী দেখছে তো ভাবছি ওর মতো হলে হতো। হ্যাঁ, এটা আমরা জানি না, এটা মিথ্যা। হ্যাঁ, মিথ্যা একটা এরকম চলছে না। শিবরাত্রি করো শিবের আশীর্বাদ পাওয়ার জন্য, সেই আশীর্বাদের ফলে যাতে কৃষ্ণ ভক্তি হয়। শিবরাত্রির দিনে এরকম যেরকম একাদশীতে করা হয় সেরকমই করতে হবে তো নাকি? না যে যেভাবে করে, আমি ওটা কে কিভাবে করে বলতে পারবো না। কেউ যদি একাদশীর মতো করে, পরম বৈষ্ণব মহাদেব করা ভালো,
কেউ আর লুচি খায়, হ্যাঁ অনেক লুচি খায়, বলে অন্য খাবো না। তো যে যেমন জানে, কিন্তু সেটা নয়। যদি বলেন তাহলে ওই রকমই করতে হয়, অনুকল্প প্রসাদ। বা যদি যে যেটা করে, সেদিন বললাম তো আমি কিছু করব না, যে যেটা করে তাদেরকে সেদিন এই ভাগবত কথার মাধ্যমে যতটা রাত্রি জাগরণ, শিবরাত্রি মানে কি রাত্রি জাগরণও করতে হয়। তো যতটা জাগরণ করি বা না করি, সঙ্গে থেকে যতটা সময় কৃষ্ণ সেবায় অতিবাহিত করতে পারি, এটা চিন্তা করা। শুধু এই নয় আমি উপবাস দিয়ে বসে রইলাম সারাদিন, হ্যাঁ তো মুখে লালা কাটবে, হ্যাঁ না, এটা না। আমাদের এইসব বিষয়ে থাকতে হবে। বরং বেশি করে বলতে হবে যে পুরো ভাগবত কিভাবে এসেছে কি না, আমরা সেটা একটু শ্রবণ করি। শ্রবণ করেছি বহুবার, আবার করি। হ্যাঁ, যে সত্যনারায়ণ কথা শুনেছেন, তবুও সংক্রান্ত এলেই অনেকের কি মনে হয় যে সত্যনারায়ণ করায়, তো বলে তাহলে তো শুনেছি, কতবার শুনেছি। না, এ কখনোই মলিন হয় না, এ কখনোই হ্যাঁ মানে অপ্রিয় হবে না। যতবার আপনি শুনুন না কেন ভাগবত, ততবার মিষ্ট লাগবে, তত আরো নতুন নতুন লাগবে। তা আমাদের এটা হওয়া উচিত। কিন্তু সেটা সম্মতি পেলে তাহলে হবে, কি না? তো শিবরাত্রির দিনে আসবেন? ওই দিনে কোথায় যেতে আসবো? হবে। অন্ডালে আসবো, আমাদের প্রচার কেন্দ্রে আসবো। পরের দিন প্রসাদ। আমি কোনো জায়গায় এলে কোনো জায়গার ভক্তদের জন্য হতে হবে না, সবাই যাতে আসতে পারে, যেমন ওটা আমাদের। তারপরের দিন দুপুরে হ্যাঁ প্রসাদ, হ্যাঁ আর সেদিন যদি শুনে এরকম অনুকল্প যে যা প্রসাদ পেতে পারো হয়তো বানিয়ে দিলাম, তাদের পাওয়ার জন্য ভোগ লাগিয়ে দিলাম, খেলে রাত্রেবেলায়, হ্যাঁ বাড়ি চলে এলেন। আর পরদিন সবাই আবার যে পরে ভগবানের সেবা করে, আর নাই একটা রাত যদি অনুমতিক্রমে বাড়ি থেকে হয় থেকে গেলেন, কোনো অসুবিধা নেই, যেটা যার হয়। হ্যাঁ সবার তো একরকম পরিবেশ নেই, এবার মায়েদের তো ঘরকেও দেখতে হবে ব্যাপারটা। তো এইভাবে আমরা কৃষ্ণ সেবা করার জন্য সবার কাছে প্রার্থনা করতে পারি। আচার্য এনার হলেন আচার্য, হ্যাঁ। তাছাড়া দ্বাদশ মহাজনের একজন হলেন মহাদেব। দ্বাদশ যে মহাজন রয়েছে, যারা কৃষ্ণ মুক্তির তত্ত্ব সম্বন্ধে অবগত রয়েছেন, তাদের মধ্যে একজন হলো মহাদেব। তাই তো সেই পরম ভাগবতের কৃপা নেওয়ার জন্য তাকে সম্মান করা ভালো। যে যতটা পারেন সম্মান করবেন, যতটা পারেন গীতা ভাগবত শ্রবণ করবেন, যতটুকু বেশি করে পারেন হরিনাম জপ করবেন, হ্যাঁ এই আর কি। আর ভগবানকে নিবেদন করে যা খাবেন সেটা ভগবানকে নিবেদন করে, হ্যাঁ পরম ভাগবতকে প্রসাদ দিয়ে খাবেন, ঠিক আছে। মায়াপুরে যা কিছু রাধা মাধবকে নিবেদিত হয় প্রসাদ হিসেবে, সেটা সব মহাদেবকে নিবেদন হয়, তারপর বাইরে আসে, বুঝতে পেরেছেন? মায়াপুর তো গেছেন না নাকি জাননি? রাধা মাধব তো দেখেছেন, ভগবানের যা ভোগ লাগে সেই ভোগ তালা পুরো চলে যায়। মায়াপুরে মানে ইসকনটাতে ওইখানে ভোগের ইয়ে হতো, ইসকন সেখানটা মন্দিরের ভিতরে। আর ওই নবদ্বীপে ওখানে কিছু হয় না। কোথায় কেন হবে না? সব মন্দিরেই হবে। এখানে রাধা মাধবের কথাটা বললাম, যে মন্দির আছে সেই মন্দিরে তারা কি করে করে আমি কি করে বলতে পারবো, ঠিক না? নবদ্বীপের কে কি করছে কি না আমি কি করে জানবো? আমি প্রতিষ্ঠান মানে এইখানটাতে সবকিছু হয় তো মায়াপুরে। এত ঘাটার কি দরকার রয়েছে? আর কে কি করে টা করে আমি বললাম যে মাধবের যা লাগে সেটা মহাদেবকে লাগে, তারপর বাইরে সবাইকে প্রসাদ দেওয়া হয়, ঠিক আছে বললাম। তো আপনারা সেটা করবেন বলছি, সেটা ভগবানকে লাগানোর পর মহাদেবকে দেবেন, হে হ্যাঁ পরম বৈষ্ণব আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, বাস এইভাবে দেহমালা জপ করলেন, মহাদেব গ্রহণ করলেন, তারপর হাত মুখ ধোয়াই দিলেন, তারপর সেটা নিয়ে নিজের সেদিনের যেহেতু নির্জলা করবেন না, ওই প্রসাদ নিয়ে রাত্রে বের করলেন, তারপরের দিনে সকালবেলায় পালন করতে পারেন। বুঝা গেল? গেল না? তাই বলুন, এখানেই রাখলাম আজকে গীতা শ্রবণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে শিবরাত্রি নাকি, গলা বসে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঝগড়ার বেলায় বড্ড গলা, আর হরিনামের বেলায় মনে হয় যেন একদম নির্জলা করে আছে দুদিন ধরে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। কৃপা করো সকলকে, যাতে সকলে আমরা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারি। জয় শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।